হয়ে গেছে। আল্লাহু আকবার। দেখেন, আপনি যখন মারা যান কয়জন নামাজ পড়বে আপনার জন্য? কয়জন নামাজ পড়বে আপনার জন্য? কয়জন নামাজ পড়বে? আমি বলি একটা সাহাবীর নাম। একটা সাহাবীর নাম ছিল মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইথি। সাহাবীর নাম কি ছিল? মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইথি। There was a sahabi by the name of Muawiyah ibn Muawiyah al-Laythi. সাহাবী কি করতেন? কিছু না, খালি ভালোবাসতেন কুল হুয়াল্লাহু আহাদ পড়তে। যখনই দেখতে মানুষ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আল্লাহ, জাস্ট বলতে থাকতে, বাস, অন্য কিছু না, অন্য কোনো দোয়া না, জাস্ট all he would do is make dua just by reading কুল হুয়াল্লাহু আহাদ। হ্যাঁ, যেখানে যাইতেন, হাঁটতেছে, বসতেছে, নামতেছে, নামাজ পড়তেছে, নামাজের মধ্যেও খালি কুল হুয়াল্লাহু আহাদ, খালি ওইটাই পড়ে। জানেন যখন মারা গেছেন, যখন সাহাবী যখন মারা গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যখন মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইথি যখন মারা গেছেন, তখন ৭০,০০০ ফেরেশতা নামছে জান্নাত থেকে নামাজ পড়ার জন্য ওনার উপরে। অ্যামেজিং না? দেখেন আপনার জন্য কয়জন ফেরেশতা নামবে? জিবরাইল নামবে, মিকাইল নামবে আপনার জন্য নামাজ পড়ার জন্য? নামতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নামবে যদি আপনি চেঞ্জ করেন আপনার রাস্তা, আপনার তরিকা যদি চেঞ্জ করেন, আপনার স্টাইল যদি চেঞ্জ করেন। How do you get the angels to make your salah upon you? Is if you change your way now. এখন যদি চেঞ্জ করেন, ভালো কাজ করেন, আল্লাহর সাথে আরো শক্তি লিংক করেন, এটাতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ফেরেশতারা নামবে আপনার জন্য দোয়া করার জন্য, যেমন নামছে মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইথির জন্য। তো এক ফার্স্ট উইটনেস আপনার জন্য, নাহলে আপনার বিরুদ্ধে হলো মানুষ। দ্বিতীয় উইটনেস কে? দ্বিতীয় উইটনেস হলো আপনার বই। বইটা কি? ওই যে ফেরেশতারা লেখে না আপনার বই, লিখতেছে না? আসরের সময় আসে, আর কোন সময়? ফজরের সময়। ফজরের সময়, আসরের সময়। ফজরের সময় যখন আসে, আসরের সময়, তখন বইটা দিয়ে দেয়, বইটা দিয়ে দেয়। So the interchanging angels, the second witness against you. First is people, second is the angels, they interchange at Fajr and at Asr. কি করে? বইটা খালি দিয়ে দেয়, নেক্সট এঞ্জেলরা বইটা নিয়ে নেয়। কোন সময় নিয়ে যায় বইটা তাহলে আল্লাহর কাছে? মানডেতে আর থার্সডেতে। হ্যাঁ, মানডে আর থার্সডে, ঠিক আছে? মানডে আর থার্সডেতে আল্লাহর কাছে বইটা নেওয়া হয়। এই জন্যই রাসূল বলছেন যে মানডে আর থার্সডেতে আমার বইটা নেওয়া হয় আল্লাহর কাছে। আর আমি চাই যে আমি যখন বইটা নেওয়া হয় আল্লাহর কাছে, আমি যেন রোজা রাখি, যেন আল্লাহ যেন ভালো করে আমার বইটা দেখে। তো কিয়ামতে জানেন তাহলে কি করে? মানডে আর থার্সডেতে আল্লাহ কি করে? বইটার দিকে তাকায়। যখন বইটা দেখায় তখন বলে যে আচ্ছা, এটা মাফ করে দিছি, এটা মাফ করে দিছি, এটা মাফ করি নাই, এটা মাফ করে দিছি, তাহলে এটা রাখো। তো করে কি? যেগুলা মাফ করে নাই সেগুলা সব থাকবে আপনার জন্য দেখার জন্য কিয়ামতের দিনে। তো চেষ্টা করবেন মানডে আর থার্সডেতে যেন রোজা রাখেন, ঠিক আছে? কারণ মানডে আর থার্সডে অবশ্যই আপনার দিন নেওয়া হবে, এটা একটা জিনিস। দ্বিতীয় জিনিস, চেষ্টা করবেন কারোর সাথে ঝগড়া না করতে, কোনো মুসলিমের সাথে ঝগড়া না রাখতে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মানডে আর থার্সডেতে আল্লাহ মাফ করবে, খালি একজনের মাফ করে না। কারে মাফ করে না? যারা হলো গিয়ে একটা মুসলিমের সাথে ঝগড়া করছে। তো যত ঝগড়া করে রাখছেন তাড়াতাড়ি ভালো করেন আপনার লিঙ্ক, কারণ নাহলে আল্লাহ মাফ করবে না। কারণ ওটা দেখবেন আপনি কিয়ামতের দিনের সামনে বইয়ে থাকবে, কি করবেন তখন? এত বড় বই, এত পাপ করছেন, কেমনে হবে? The second witness is the book. ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها. তো বইটা সামনে আসা হবে, and then people দেখবে বইয়ের মধ্যে, বইটা এটা কি অবাক অবাক বই, এটা কি জিনিস, বড় কাজও করি নাই, ছোট কাজও করি না, এটার মধ্যে আছে। হ্যাঁ, ইভেন যদি উফ উফ আহ আহ করে না, ও পেটে ব্যথা, ও ব্যথা, ও ব্যথা, একটুখানি ব্যথা, যদি এটাও করেন না, এটা বইয়ের মধ্যে আছে, এটা বইয়ের মধ্যে আছে। হ্যাঁ, তারেক, just pick this up if you don't mind please. আচ্ছা, তৃতীয় জিনিসটা কি? তৃতীয় উইটনেস আপনার জন্য নাহলে আপনার বিরুদ্ধে কে? হলো এই দুনিয়া। এই দুনিয়ার যেটার উপরে হাঁটতেছেন ওটা হলো কি আপনার বিরুদ্ধে নাহলে আপনার জন্য। ওয়া ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কি বললেন আল্লাহ? যখন জিলজাল হবে, অনেক বড় আর্থকোয়েক হবে,
তখন মানুষ বলবে কি হইতেছে এই দুনিয়াটাকে, এত জিলজা, এত বড় আর্থকুয়েক কেন? তখন আল্লাহ বলছে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু বিআখবারিহা, ওই দিন তখন এই পৃথিবী কথা বলবে কি করছে ইনসান ওর উপরে। মানে আল্লাহ পৃথিবীকে রিক্রিয়েট করবে, পৃথিবী আমার বিরুদ্ধে নাহলে আমাদের জন্য। এই চিটাগং, আপনারা চিটাগং এ না, এই চিটাগংয়ের মাটি আপনার বিরুদ্ধে নাহলে আপনার জন্য কথা বলবে। সুবহানাল্লাহ। কারণ চিটাগংয়ের মাটি দেখতেছে আপনি কি করছেন কি না করছেন। এটা হলো 3 নাম্বার উইটনেস। 4 নাম্বার উইটনেস কি? এঞ্জেলস। আমাদের এঞ্জেল যারা ছিল, ফেরেশতারা, ওরা আমাদের বিরুদ্ধে নাহলে আমাদের জন্য। 5 নাম্বার উইটনেস কি? 5 নাম্বার উইটনেস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্য নাহলে আমাদের বিরুদ্ধে। আমাদের জন্য যদি আমরা দরুদ পড়ে থাকি, যদি আল্লাহ রাসূলের জন্য দোয়া করে থাকি, যদি ওনার সুন্নাহ ফলো করে থাকি, নাহলে আমাদের বিরুদ্ধে। 6 নাম্বার উইটনেস কে? 6 নাম্বার উইটনেস হলো আমাদের বডি, আমার বডি, আমার হাত, আমার মুখ, আমার চোখ, আমার মাউথ, আমার পা, আমার বিরুদ্ধে নাহলে আমার জন্য আল্লাহর কাছে উইটনেস করবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। একজন মানুষ কিয়ামতের দিন আল্লাহ বলতেছে যে ওর স্কিনকে বলবে, যে চামড়াকে বলবে, he will tell his skin, why have you witnessed against me? So the skin will say, today I can speak, on that day I could not speak and tell you no, but today I'm going to witness against you. কি বলবে চামড়া? চামড়া বলবে আমি যখন পাপ করতে আমাকে নিয়ে, তখন বলতে চাইছিলাম তোমাকে না করতে আমার সাথে পাপ, বলতে চাইছিলাম আমার তোমার হাত দিয়ে না পাপ করতে, কিন্তু আমার কথা বলতে পারি নাই, এখন আজকে কথা বলতে পারতেছি, এই জন্য তোমার বিরুদ্ধে আমি উইটনেস করব। সুবহানাল্লাহ। আমার স্কিন জানে যে পুরাবে আল্লাহ ওকে, আল্লাহর আযাব অনেক কষ্ট, তবুও উইটনেস করবে আমাদের বিরুদ্ধে। আর 7 নম্বর উইটনেস কে? 7 নম্বর উইটনেস হলো আল্লাহ, যে দেখতে পারে সবকিছু, যে সবকিছু জানে, আমার বুকের মধ্যে কি, মাইন্ডে কি, সবকিছু জানে। সুবহানাল্লাহ। তো আপনি যদি চান, বাঁচতে চান, যদি সাকসিড হতে চান কিয়ামতের দিনে, তাহলে এই 7টা উইটনেস, যে আপনার 7টা উইটনেস আপনার বিরুদ্ধে না নিয়ে আপনার সাথে যেন থাকে। 7টা উইটনেস মনে রাখবেন, 7টা উইটনেস।